আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যৌগজীকরণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন দেখে তোমাকে আগে চিনতে হবে এটা কোন টাইপের মধ্যে আছে। তো এটা কিভাবে চিনবা দেখো। এইখানে দেখো একটা টাইপ আছে যে নিচে আছে হলো 1 প্লাস লন এক্স। আমরা যদি এই জিনিসটাকে অন্তরীকরণ করি, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখো কি আসে। দেখো 1 কে অন্তরীকরণ করলে কিন্তু 0 আসে, এটা একটা ধ্রুবক সংখ্যা। আর ln x কে অন্তরীকরণ করলে আসে 1/x। তাহলে দেখো এইটার যে অন্তরীকরণ, এই অংশটা এটা কিন্তু 1/x। যদি কোনো অংশের অন্তরীকরণ এইটার যদি অন্তরীকরণ উপরে থাকে, দেখো এই যে এইটার অন্তরীকরণ কিন্তু এই যে 1/x এইখানে আছে। যদি এমন হয় যে কোনো অংশের নিচের অংশের অন্তরীকরণ উপরে থাকে, তাহলে এটার অ্যান্সার কিন্তু হয় লন নিচে যে অংশটা থাকবো সেটা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এফ অফ এক্স, এখানে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের অন্তরীকরণটা যদি উপরে থাকে, তখন এটার অ্যান্সার কি হবে দেখো, লন এফ অফ এক্স। এটাই হবে এটার উত্তর। একটা উদাহরণ দাও। দেখো যে সাইন এক্স আছে, উপরে আছে কজ এক্স। এখন এরকম দেওয়া আছে তোমার, তো তুমি এটা কি করবা দেখো, এইখানে দেওয়া আছে সাইন এক্স, এটার অন্তরীকরণ কিন্তু করলে তোমাকে এখানে পাওয়া যাবে কজ এক্স। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে লন কজ এক্স। এরকম যে নিচেরটা অন্তরীকরণ যদি উপরে থাকে, তাহলে কিন্তু লন নিচেরটা। তাহলে দেখো এইখানে সেম ঘটনা ঘটছে। 1 প্লাস লন এক্স এটা কিন্তু নিচে দেওয়া আছে, তো এইটার অন্তরীকরণ কিন্তু 1/x হবে, সেটা কিন্তু উপরে দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, লন 1 প্লাস লন এক্স, অর্থাৎ লনের ভিতরে কিন্তু নিচেটা থাকবো। আচ্ছা, এখন লিমিট বসাতে হবে। দেখো আপার লিমিট ই আর লোয়ার লিমিট হলো 1। তাহলে এখানে আমরা যদি লিমিটটা বসাই, লন 1 প্লাস, যদি আমি এখানে ই বসাই, তাহলে দেখো লন আর ই এই যে যদি পাশাপাশি বসে তাহলে কিন্তু এটা হয়ে যায় 1। এরপরে মাইনাস লন, এবার কিন্তু 1 বসাবো। তাহলে 1 প্লাস, দেখো এখানে যদি আমরা 1 বসাই, সরি এখানে যদি 1 বসাই তাহলে কিন্তু এই টার্মটা হয়ে যাবে এটা 0। তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এখানে থাকে লন 2, আর এখানে থাকে লন 2, আর এখানে দেখো লন 1। লন 1 এর মান কিন্তু 0। তাহলে এইটার অ্যান্সার কিন্তু হবে লন 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কিভাবে বুঝবা, যে নিচেরটার অন্তরীকরণ যদি উপরে থাকে, তাহলে এটার উত্তর হবে লন নিচেরটা। এরপরে আমরা লিমিট বসাই দিচ্ছি। এবার দেখো এই টাইপের কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা আসে। তার মধ্যে এটা দেখো, এখানে দেওয়া আছে ডিএক্স, আর নিচে দেখো দেওয়া আছে লন এক্স। তাহলে তোমরা জানো যে লন এক্স এর অন্তরীকরণ কি 1/x। তাহলে 1/x এই ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এটা অন্তরীকরণ কি হবে দেখো, লন নিচেরটা, নিচে কোনটা আছে এইটা, তাহলে লন এক্স। তাহলে এটা অন্তরীকরণ কি হবে, লন লন এক্স সি এইটা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, দেখো এই যে এইটার অন্তরীকরণ কিন্তু এইটা, তাহলে এই অংশটা কিন্তু আলটিমেটলি উপরে আছে। যেমন এরকম লন এক্স 1/x এরকম আছে, তো এই এক্সটা কিন্তু নিচে নেমে যায়, এই জন্য এরকম হয়। তাহলে এইটার অন্তরীকরণ যদি উপরে থাকে, তাহলে কিন্তু সেটার অ্যান্সার কি হবে, লন নিচেরটা। এরপরে এখানে একটা দেখো, দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে সেম টাইপের প্রশ্ন 2বার আসছে, একই টাইপের কোশ্চেন। এরপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছে। তোমরা তো সবাই জানো যে ই টু দি পাওয়ার এক্স, এইটার অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্স। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে এটার অ্যান্সার কিন্তু এটাই হবে। তাহলে এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হবে, আর 1 যেটা আছে এটা অন্তরীকরণ করলে 0 হবে, সবাই জানো। তাহলে এটা অ্যান্সার কি হবে, লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এবার লন 2,
এখন আসো লিমিট বসাবো। তাহলে 1 প্লাস এই এক্স এর পরিবর্তে আমরা বসাবো কিন্তু লন 2 ই লন 2। তাহলে দেখো ই আর লন এই দুইটা কাটাকাটি যাবে, তাহলে এখানে আসবে কিন্তু আমরা এটা মুছে দিব, এখানে আসবে কিন্তু 2। তাহলে দেখো এটা কি হবে, আচ্ছা এখানে আসবে কিন্তু লন 3, এরপরে মাইনাস, এরপরের অংশে কিন্তু এই যে লিমিট 0 বসাবো। তাহলে লিমিট যদি 0 বসায় লন 1 প্লাস, দেখো ই টু দি পাওয়ার 0 যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার 0 বসালে এখানে আসে 1, তাহলে ই টু দি পাওয়ার 0 বসালে এখানে হবে 1, তাহলে এখানে কিন্তু লন 2। তাহলে আমরা এই দুইটাকে এখানে লিখতে পারি কিন্তু লন 2, এখানে হবে লন 2। তাহলে দেখো লন 3 লন 2 আছে, তাহলে এটা মাইনাস আকারে আছে এখানে, তাহলে কি হবে লন 3/2। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে লন 3/2। ওকে, এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নের মতো অনেকটা মিল আছে, বাট এখানে কিন্তু দেখো স্কোয়ার আছে। যদি এখানে স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু তোমরা আগের প্রশ্নের মতো হুবহু বসাই দিতে পারতাম, যে যে নিচেরটার অন্তরীকরণ কিন্তু উপরে আছে। বাট এইখানে কিন্তু দেখো সরাসরি এইরকম দেওয়া নাই। তাহলে যদি এরকম না থাকে, এখানে যদি স্কোয়ার থাকে বা অন্য কিছু থাকে, তাহলে কি করবা, এইখানে যে ভিতরে অংশটা আছে 1 প্লাস লন এক্স, এটাকে তোমরা জেড ধরবা। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়, 0 প্লাস লন এক্স এর অন্তরীকরণ করলে 1x ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আশা করি এগুলো তোমরা পারো। ওকে, তাহলে আমরা কিন্তু এই অংশে এটা পাইছি। তাহলে আমরা যদি এখানে বসাই, দেখো আমরা, আচ্ছা ওয়েট, তো আমরা এখানে ডিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি, ডিএক্স ইকুয়াল টু এখানে লেখা যায়, আচ্ছা দেখো এই যে এই অংশটা, এই অংশ পরিবর্তে কিন্তু ডিজেড লেখা যায়। দেখো এই যে ডিএক্স, এই যে এই অংশ ডিএক্স আর নিচে হলো এক্স, এই যে ডিএক্স নিচে হলো এক্স, এই অংশের পরিবর্তে আমরা লিখবো এখানে ডিজেড। আর নিচে যে এই অংশ, এটার অংশ কি ধরছিলাম জেড, তাহলে এটা হবে জেড স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছো। তো এটারে অন্তরীকরণ করলে আর কি হবে, তোমরা সবাই জানো এটার অন্তরীকরণ করলে কি হবে, এটা মানে কি এটা ডিজেড। তাহলে এইটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে জেড -2 + 1, নিচে হবে -2 + 1, তাহলে দেখো জেড ইনভার্স 1, তাহলে -1/জেড। এইটা এটা কিন্তু আমাদের -1/জেড। এখন আমরা যদি জেড এর মানটা বসায় দেই, জেড এর মান আমরা কত ধরছিলাম 1 প্লাস লন এক্স, এইটা। এখন এইখানে তোমরা জাস্ট লিমিটটা বসায় দিও স্কোয়ার 1, এই লিমিটটা বসায় তোমরা উত্তরটা কমেন্টে জানাই, বা এখানে দেখো উত্তরটা দিয়ে দেওয়া আছে, তোমরা একটু উত্তরটা মিলাই ওঠো। এরপরে দেখো একটা প্রশ্ন, এই প্রশ্নটা আগের প্রশ্নের মতোই। দেখো যদি এরকম দেওয়া থাকে ই এর উপর পাওয়ার কোনো কিছু দেওয়া থাকে, যে ইউ এর উপর পাওয়ার দেওয়া আছে √x বা e⁵x, এরকম কিছু যদি দেওয়া থাকে, তাহলে উপরে যে পাওয়ারটা আছে, এখানে পাওয়ার কত আছে দেখো, ওই পাওয়ার ইকুয়াল টু তোমরা ধরবা জেড। তাহলে আমরা কি ধরতে পারি, যে √x ইকুয়াল টু ধরবো জেড। তাহলে এইটার অন্তরীকরণ করলে কি হয়, 1/2 √x dx ইকুয়াল টু dz। তাহলে এখানে দেখো এই যে নিচের যে অংশটা, এইটা দেখো এটার সাথে কিছু মিল আছে নাকি, এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু মিল আছে। টোটা কিন্তু এখানে নাই, আমরা টোটায় বের করে নিব, বাট ওই যে ওই অংশটা কিন্তু মিল আছে, বা এইভাবে করতে পারি আমরা 1/√x dx ইকুয়াল টু 2dz, এইটা। তাহলে এখানে আমরা কিন্তু এটা লিখতে পারি যে এইটার dx 1/√এর পরিবর্তে 2dz লিখতে পারি। দেখো আমরা কি ধরছিলাম, √x, √x এর পরিবর্তে ধরছিলাম জেড, আর এখানে থাকে 2dz এইটা, আর নিচে একটা 5 থাকে এইটা।
তাহলে 2 আর 5 টারে বের করে দিই। 2 5 বের করছি। আর ইজেড যেটা আছে, ইজেড এটারে অন্তর্গ্রহণ করলে কিন্তু ইজেডই হবে। এটা আমাদের অ্যান্সার। এবার 2/5 এইখানে যে জেটার মানটা বসায় দিব √x। তাহলে দেখো এটা অ্যান্সার কিন্তু বি নাম্বার। তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। তাহলে এটার অ্যান্সার কিন্তু 2/5 ই এটা। ঠিক আছে। এরপর একটা প্রশ্ন দেখো যে dx নিচে আছে 1 প্লাস সাইন এক্স। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। তো এই প্রশ্নটা কিভাবে সলভ করবা? যদি কখনো নিচে দেখো এরকম 1 প্লাস সাইন এক্স থাকে, 1 প্লাস সাইন এক্স যদি নিচে থাকে, তাহলে এই অঙ্ক করার জন্য তুমি কি করবা, নিচে আর উপরে এর বিপরীত যে রাশিটা আছে এটা দিয়ে গুণ করবা। তাহলে এখানে আমরা বা কমপ্লিমেন্টারি যেটা বলে 1 প্লাস সাইন এক্স, তাহলে এইটার বিপরীত কোনটা? 1 মাইনাস সাইন এক্স। মানে এই 1 প্লাস সাইন এক্স এর বিপরীত যেটা আছে এটা দিয়ে উপরের নিচে গুণ, তাহলে 1 মাইনাস সাইন এক্স এইটা। তাহলে উপরে নিচে গুণ করছি। এরপরে আমরা কি বসাবো এখানে? ডিএক্স আছে, ডিএক্স প্রসেস। দেখো নিচে কি হয়েছে, একটা সূত্র পড়ছে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, নিচে হলো 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা দেখো এরপরে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি? তোমরা সবাই জানো যে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু হলো কজ স্কোয়ার এক্স। তাহলে এটা হবে কজ স্কোয়ার এক্স, এখানে একটা ডিএক্স। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স, নিচে হবে কজ স্কোয়ার এক্স ডিএক্স। এরপর দেখো 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স, আর এইখানে দেখো টেন এক্স সেক এক্স থাকে ডিএক্স। তাহলে সেক স্কোয়ার যেটা আছে এটার সূত্র তোমরা সবাই জানো, যে সেক স্কোয়ার থাকলে কি হয়? সেক স্কোয়ার এক্স থাকলে হয় 10x, সেক স্কোয়ার এক্স থাকলে হয় এখানে 10x। আর যদি সেক এক্স 10 থাকে তাহলে এখানে হয় কিন্তু সেক এক্স। তো আমরা কিন্তু এখানে যৌগীকরণের মান পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো এখানে লিমিটটা বসানো। তো এখানে লিমিটটা বসালে আশা করি অ্যান্সারটা আসবে। এখানে দেখো 10x মাইনাস সেক এক্স, এটার লিমিটটা কত? 0 থেকে π/4। তো π/4 যদি বসাই, 10 π/4 এর মান কত? 45 ডিগ্রি। আচ্ছা বসাই 10 π/4 মাইনাস সেক π/4 মাইনাস 10 0 মাইনাস মাইনাসে প্লাস সেক 0। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এটা হলো 1, এটা হবে √2 মাইনাস 0 প্লাস 1 ইকুয়াল টু কত আসে দেখো? 2 মাইনাস √2। তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বার। তো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো এইরকমই আরেকটা অঙ্ক, নিচে ছিল 1 প্লাস সাইন এক্স, এটা হলো 1 প্লাস কজ এক্স। তোমরা ত্রিকোণমিতিকে কয়েকটা সূত্র পড়ছো। 1 প্লাস কজ এক্স এটা একটা সূত্র আছে 2, আচ্ছা 2 কজ স্কোয়ার হবে 2 কজ স্কোয়ার এক্স বাই 2। আরেকটা সূত্র আছে 1 মাইনাস কজ এক্স, এটা হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এই দুইটা সূত্র সবাই পড়ছো আশা করি। তাহলে এই সূত্র যদি পড়ে থাকো তাহলে কিন্তু এখানে যদি বসাও তাহলে দেখবা নিচে আসবে 1/2 কজ স্কোয়ার এক্স বাই 2। এটা যদি আসে তাহলে 1/2 এই পাশে রাখছি, কজ স্কোয়ার থাকলে উল্টাই দিছি সেক স্কোয়ার এক্স বাই 2। তাহলে এটাকে যদি আমরা অন্তরিক যৌগীকরণ করি
তাহলে sec স্কোয়ার বাই 2 এটার যোগজীবন হবে হয় 10x/2। আর এখানে যেহেতু নিচে 2 আছে, এই নিচে 2টা উপরে এসে পড়বে। তাহলে এটা কাটাকাটি করলে আসবে 10x/2। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে 10x/2। এরপরে তোমরা এখানে লিমিটটা বসাই দিবা। তাহলে 10x/2 যদি π/2 বসাই তাহলে π/4। π/4 এর মান হলো 1। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে 1। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে, এগ্রিতে আসছে। এই অঙ্কটা তোমরা নিজেরা করো। দেখো এখানে 1 + 10x আছে। একটু সহজ করে দিই এটা, যে 1 + 10x এ বাঙাইবা sin x বাই cos x dx। এরপরে দেখো এটা যাবে cos x উপরে চলে যাবে, নিচে আসবে sin x প্লাস cos x। এই অঙ্কগুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষাতে এই প্রশ্নগুলো অনেক বেশি আসে। দেখো এগ্রিতে 2024-25 আসছিল, চট্টগ্রামে 18-19 আসছিল। তো চেষ্টা করো এই অঙ্কগুলো একটু মুখস্থর মতো করে ফেলতে, যাতে তোমাদের আরো সুবিধা হয় এক্সাম। এরপরে দেখো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখানে কি আছে, dx দেওয়া আছে, নিচে আছে e⁻x প্লাস e⁻−x। তো এই ধরনের অঙ্ক যখন দেখবা, শুরুতে কি করবা, এইটাকে e⁻x কে এই যে এইটা দিয়ে অথবা এইটা দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। আমরা এটাকে দিয়ে গুণ করে দিই, দেখো কি হয়। e⁻x দিয়ে যদি উপরে নিচে গুণ করি তাহলে এখানে কি হয়, e⁻2x হয়। আর এইখানে কিন্তু 1 হয়ে যায়। e⁻x−x এটার সাথে যদি আমি e⁻x গুণ করি তাহলে কিন্তু 1 হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো এইখানে দেখো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু উপরের মানটা সরাসরি কিন্তু পাওয়া যাবে না। আগে যে জিনিসটা আসছিল যে নিচে অন্তরীকরণ করলে উপরে আমরা কিন্তু ওই মানটা সরাসরি পেয়ে যেতাম, বাট এইখানে কিন্তু নিচে অন্তরীকরণ করলে কিন্তু উপরে এই অন্তরীকরণের মানটা পাবো না। তো এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব, দেখো এইখানে আমরা e⁻x লিখবো। এরপর এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, e⁻x এটা হবে স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু এইভাবে লেখা যায়। আচ্ছা, এটা এখানে ছিল dx। দেখো আমরা যদি e⁻x আমরা লিখতে পারি z, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি e⁻x dx dz। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, দেখো এই যে এই অংশটা e⁻x dx এটা আমরা লিখতে পারি dz। আর নিচে দেখো 1 প্লাস, আচ্ছা এরকম হবে z² প্লাস 1। এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। এই সূত্রটার অ্যান্সারটা কি হবে, tan ইনভার্স z। এটা তো জেটার মান তো তোমরা সবাই জানো e⁻x। তাহলে দেখো এটা অ্যান্সার কি হবে, tan ইনভার্স x। আর জেটার মান এটা। তো আশা করি বুঝতে পারছো। সূত্রগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে অঙ্কগুলো করতে পারো। এরপরে দেখো আরো দুইটা অঙ্ক। একটা আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 24-25-এ, আর একটা আসছে জগন্নাথ 24-25-এ। সিমিলার টাইপের ম্যাথ, এইগুলো অনেক বেশি আসে। দেখো এই ফরম্যাটটা একটু চেনার চেষ্টা করো, যে e⁻x এমন যদি থাকে যে এইখানে আমরা একটা অন্তরীকরণ করছি ফাংশনকে, এর অন্তরীকরণের মান যদি এইখানে আসে, এটাকে অন্তরীকরণ করলে যেটা আসে এটা যদি এইখানে হয় তাহলে এইটার অ্যান্সার হবে e⁻fx। এটা হবে অ্যান্সার। খুবই সুন্দর একটা অঙ্ক, যে যদি এমন হয় যে আমরা এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া গেলে তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, e⁻x আর এটা, এই দুইটা গুণফল হবে। এবার আসো এই ম্যাথ দেখো এই যে এই অংশটার অন্তরীকরণ করলে কিন্তু আমরা এই অংশটা পাবো। তাহলে এইটার অ্যান্সার কি হবে, এইটার অ্যান্সার হবে এই যে এইটা। তো এটা কিভাবে হয় তোমরা সবাই জানো। দেখো যে তোমরা সবাই তো জানো 1/x, এটার অন্তরীকরণ করলে কি হয়, -1/x।
এক্স স্কোয়ার। তাহলে কিন্তু ওইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমার এই জিনিসটা পাওয়া যায়। তাহলে এটা হবে আমাদের আনসার। এরপর দেখো এখানে একটা অঙ্ক, এই যে অঙ্কটা, এইখানে দেখো আমি প্রথমে যে কাজটা করব যে এই cos x দ্বারা এটা গুণ করে দিব। cos x প্লাস cos x tan x, এটা। আচ্ছা, এবার দেখো কি করা যায় এখানে। এটা হলো cos x, এভাবে রাখছি। এটা দেখো cos x, এটা ইকুয়াল টু কি লেখা যায়, sin x ডিভাইডেড বাই cos x। এই cos x আর এই cos x কিন্তু কাকা, তাহলে আমাদের এইখানে কি থাকে, শুধু sin x থাকে। ওকে, ঠিক আছে, sin x। এখন একটা জিনিস দেখো, আমরা যদি এই sin x কে অন্তরীকরণ করি তাহলে কিন্তু cos x পাওয়া যায়। sin x কে অন্তরীকরণ করলে cos x পাওয়া যায়। তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে এইটা। যদি তোমরা cos x এর অন্তরীকরণ করো তাহলে কিন্তু মাইনাস sin x পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু মাইনাস নাই, তো এখানে আছে প্লাস। তাহলে আমরা কিন্তু অন্তরীকরণ করছি এই sin x কে, এই sin x দিয়ে অন্তরীকরণ করার ফলে আমাদের কিন্তু cos x আসছে, তাহলে sin x এর সাথে গুণ হবে। এরপরে দেখো এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। এখানে দেখো এটা শর্টকাটে আমরা বলে দেব যে এটা কিভাবে করতে হয়। দেখো এখানে দেওয়া আছে f অফ x ইকুয়াল টু দেওয়া আছে তোমার মান আছে 8, আর এইখানে যে x এর সহগ আছে, x এর সহগ কত 1, এই 8 কে তোমরা 1 দ্বারা ভাগ করবে। 8 কে 1 দ্বারা ভাগ করলে কত অ্যান্সার 8। এবার এটা দেখো এইটার মান আছে 6, এই 6 কে x এর যে সহগটা, x এর সহগ কিন্তু 1, এই 1 দ্বারা ভাগ করবা, অ্যান্সার হবে 6। এরপর এখানে দেখো এটা অ্যান্সার কত 8, 8 কে x এর সহগ দ্বারা ভাগ করবা, 8 x এর সহগ কত 2, 2 দ্বারা ভাগ করলে এটা হবে 4। এরপর দেখো এটা আছে 5, এখানে x এর সহগ কত 3, এই 3 দ্বারা ভাগ করবা, 5/3। দেখো খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো পারা যায়। তো ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এই জিনিসটা অনেক খেয়াল রাখতে হবে যে তোমাদের শর্টকাট গুলো যদি জানা থাকে তাহলে ম্যাক্সিমামই 15টার মধ্যে 10-12টা তোমরা টাকা ইউনিভার্সিটি